আর ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল 4 অর্থাৎ কোচবিহার রামবোলা হাই স্কুল অ্যান্ড নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল এই স্কুলটার সলভেশন করব। পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে প্রতি এ 31, বি 33, সি 35, ডি 40 মিটার গভীরতায়। সঠিক উত্তরটা হবে বি 33। শিয়াল এ গ্রানাইট, বি ব্যাসাল্ট, সি ডলেরাইট, ডি দ্বারা গঠিত। সঠিকটা হবে গ্রানাইট। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে এ কনরাড বিযুক্তি, বি গুটেনবার্গ বিযুক্তি, সি রেপিত্তি বিযুক্তি, ডি মোহেরো-ভিসিক বিযুক্তি। সঠিকটা হবে গুটেনবার্গ বিযুক্তি। ভূত্বক গঠিত হয় এ ডোলেরাইট, বি ব্যাসাল্ট, সি কাদা পাথর, ডি গ্রানাইট শিলা দ্বারা। সঠিকটা হবে ব্যাসাল্ট। পৃথিবীর বৃহত্তম ব্যাসার্ধ হল 6370 কিমি, 5100 কিমি, 3670 কিমি, ডি 6870 কিমি। সঠিকটা হবে 6370 কিমি। ক্রোফেসিমা ও নিফেসিমা স্তর দুটি পৃথক আছে কনরাড বিযুক্তি, বি গুটেনবার্গ বিযুক্তি, সি রেপিত্তি বিযুক্তি, ডি মোহেরো-ভিসিক বিযুক্তি দ্বারা। সঠিকটা হবে রেপিত্তি বিযুক্তি। শূন্যস্থান পূরণ। ভারত শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন হয়েছে পক প্রণালী দ্বারা। বর্মী মায়ানমারের প্রধান ভাষা। ভুটানের প্রধান ভাষার নাম কি? জাংথা হবে। ইয়ানগন শহরটি আমাদের কোন প্রতিবেশী দেশে অবস্থিত? সঠিক উত্তরটা হবে মায়ানমার। পাকিস্তানের জলসেচ ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। শুষ্ক মরুপ্রায় অঞ্চল। দেশটির জলবায়ু শুষ্ক ও চরমভাবাপন্ন প্রকৃতির। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 50 সেমি। পাকিস্তানে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও উন্নত সর্বাধুনিক জলসেচ ব্যবস্থার কল্যাণে পাকিস্তান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জলসেচ কার্যকারী দেশ হিসাবে খ্যাতি লাভ করেছে। বিশ্বের ব্যাংকের দেওয়া প্রতিবেদন অনুসারে পাকিস্তানের মোট কৃষিজমির 73.86 জমিতে জলসেচ করে প্রায় 90% কৃষিজ ফসল উৎপাদনে এই দেশ সক্ষম হয়েছে। প্রায় 70 লক্ষ হেক্টর জমিকে জলসেচের অন্তর্ভুক্ত করা গেছে। পদ্ধতি। পাকিস্তানে মূলত 3 পদ্ধতিতে জলসেচ করা হয়, যথা 1 সেচকাল, 2 ক্যারেজ প্রথা, মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল সরবরাহ করা ও 3 বাঁধ। সেচকাল। পাকিস্তানের প্রায় 43টি সেচখাল আছে, যাদের মোট দৈর্ঘ্য প্রায় 58,000 কিমি এবং যার সাহায্যে প্রায় 3.5 কোটি একর জমিতে সহজে জলসেচ করা সম্ভব হয়েছে। এদেশের গুরুত্বপূর্ণ সেচখালগুলি হল ইরাবতীর নিম্ন বারিদোয়াব খাল, উচ্চ ও নিম্ন চন্দ্রভাগা খাল, উচ্চ ও নিম্ন বিতস্তা খাল, সিন্ধু খাল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। ক্যারেজ প্রথা। পাকিস্তানের শুষ্ক অঞ্চল বালুচিস্তান প্রদেশসমূহ মরুপ্রায় অঞ্চলগুলিতে যাতে জল শুকিয়ে না যায় সেজন্য মাটির নিচে কংক্রিটের সুড়ঙ্গ অর্থাৎ ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ কেটে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়। এর ফলে জল বেশি পরিমাণে বাষ্পীভূত হতে পারে না, জলের অপচয় কম হয়। তাছাড়া পাকিস্তানের স্থান বিশেষে পারস্যের চাকা অর্থাৎ পার্সিয়ান হুইলের মাধ্যমে জলসেচ করা হয়। বাঁধ। পাকিস্তানের প্রধান নদী ও তার উপনদীগুলি ঝিলাম, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রুর ওপর অসংখ্য বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়েছে। পাকিস্তানের জলসেচ তথা কৃষির প্রয়োজনে সিন্ধু নদের ওপর নির্মিত বাঁধগুলো হল শুকুর বাঁধ, জিন্না বাঁধ, তারবেলা বাঁধ, কোটার বাঁধ, গুলাম মোহাম্মদ বাঁধ। ঝিলাম বা বিতস্তা নদীর উপর মঙ্গলা, রাসুল, শতদ্রুর উপর লেমান প্রভৃতি বাঁধ নির্মাণ। জলসেচ ব্যবস্থার এই অভাবনীয় উন্নতির জন্যই পাকিস্তান কৃষিকাজে উন্নতি লাভ করেছে। পাকিস্তানের সিন্ধু উপত্যকায় ধান, গম, দীর্ঘায়ুযুক্ত কার্পাস, ভুট্টা, ইক্ষু, তামাক, জোয়ার, বাজরা, তৈলবীজ চাষ হয়। এছাড়া বালুচিস্তান উত্তর পশ্চিম পার্বত্য অঞ্চলে বাদাম, আঙুর, খেজুর, পিচ, আপেল, খোবানি, বেদানা, পেস্তা, তরমুজ, আখরোট প্রভৃতি ফসলের চাষ হয়। আঙুর ও কিশমিশের জন্যে এই অঞ্চল বিখ্যাত। 2 সার্ক কি? পুরো কথা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ। উদ্ভব 1985 সালে 8ই ডিসেম্বর এই পরিষদ গঠিত হয়। সদস্য গঠনকালে সার্ক 7টি দেশ নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা 8, যথা ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। সদর দপ্তর কাঠমান্ডু, নেপালের রাজধানী। উদ্দেশ্য। সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য হল ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি ও স্থায়িত্ব, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্যিক পণ্যদ্রব্য আদান প্রদান, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি, সাংস্কৃতিকভাবে নাটক, উপন্যাস, প্রযুক্তিবিজ্ঞান, খেলাধুলা, চলচ্চিত্র প্রভৃতির বিনিময় ঘটানো। 3 দারুচিনি দ্বীপ আমাদের কোন প্রতিবেশী দেশকে বলা হয়?
এই দেশটির প্রধান অর্থকরী ফসলটির নাম লেখো। ও প্রথম উত্তরটা হবে শ্রীলঙ্কা, আর ওই দেশটা প্রধানত করে চা, আখ, কাগজ, যে কোনো একটা লিখলেই চলবে। বিনাশকারী বা অভিসারী পাত সীমানার দুটো বৈশিষ্ট্য লেখো। নিরপেক্ষ পাত সীমানার একটা উদাহরণ দাও। অভিসারী পাত সীমান্তের বৈশিষ্ট্য: অভিসারী পাত সীমান্তে দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়। এই পাত সীমানায় নতুন সুউচ্চ ভূমিরূপের উৎপত্তি হয় হিমালয় পর্বত। এখানে ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা অথবা সমুদ্রবক্ষে সঞ্চিত পলিরাশিতে পার্শ্বচাপের ফলে পলিরাশি উত্থিত হয়। এই সীমান্তকে বিনাশকারী বা ধ্বংসাত্মক পাত সীমান্ত বলা হয়। এই অঞ্চলের ভূত্বকীয় অংশ সংকুচিত হয়। এই সীমান্তকে দুর্ঘটনাময় অঞ্চল অ্যাক্সিডেন্টাল মার্জিন বলে। এই সীমান্তটি সর্বদা অস্থির থাকে। এর ব্যাপক ভূকম্পন, অগ্ন্যুৎপাত, সমুদ্রখাত, ভঙ্গিল পর্বত, আগ্নেয়গিরি, পাতের নিমজ্জন, মহাদেশীয় পাতের নিচে মহাসাগরীয় পাতের অনুপ্রবেশ প্রভৃতি ঘটনা ঘটে থাকে। সীমান্তের ছবিটা দেখে নাও। পাত সীমানার একটা উদাহরণ হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিজ চ্যুতি। দুই, ভূকম্পনের ফলে সৃষ্ট এস তরঙ্গের দুটো বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়। বলয়টির নাম লেখো। আচ্ছা, বলয়টির নাম হবে প্রশান্ত মহাসাগরীয় বলয়। আর এর উত্তরটা আমরা দেখে নেব। ভূকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন যে তরঙ্গ পি তরঙ্গের পর ভূপৃষ্ঠে পৌঁছায় তাকে গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ বলে। বৈশিষ্ট্য: কম্পনের দিক, এটি অনুপ্রস্থ তরঙ্গ। তরঙ্গ যেদিকে প্রবাহিত হয় মাধ্যমের কণাগুলো তার সমকোণে কাঁপতে থাকে। কম শক্তিশালী তরঙ্গ, তরঙ্গদৈর্ঘ্য ছোট। মাধ্যম: কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়। গতিবেগ কম, প্রতি সেকেন্ডে 3.5 থেকে 7.2 কিমি। পীড়ন তরঙ্গ: তরঙ্গের প্রকৃতি কঠিন পদার্থের পীড়ন ঘটায়, তাই একে পীড়ন তরঙ্গ বলে। ছবিটা দেখে নাও। 3, ম্যাগমা ও লাভার মধ্যে 3টি পার্থক্য লেখো। 6, ম্যাগমা, লাভা। সংজ্ঞা: ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। ভূগর্ভের গলিত উত্তপ্ত ম্যাগমা ফাটল বা আগ্নেয়গিরি দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। প্রকৃতি: ম্যাগমা হলো ভূ অভ্যন্তরের বিভিন্ন প্রকার খনিজের তরল মিশ্রণ। লাভা হলো ভূপৃষ্ঠে সঞ্চিত বিভিন্ন প্রকার খনিজের তরল ও কঠিন মিশ্রণ। গ্যাস ও বাষ্প: ম্যাগমায় বিভিন্ন গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে। লাভায় গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে না। তাপমাত্রা: ম্যাগমার তাপমাত্রা 700 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস লাভা অপেক্ষা বেশি। লাভার তাপমাত্রা ম্যাগমার থেকে কম। রূপান্তর: ম্যাগমা ধীরে ধীরে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। লাভা দ্রুত জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। সিল, ডাইক, ব্যাথেলিট প্রভৃতি ম্যাগমা সৃষ্ট ভূমিরূপ। লাভা মালভূমি, লাভা ক্ষেত্র প্রভৃতি লাভা সৃষ্ট ভূমিরূপ। আমি খুব শক্ত সূক্ষ্ম দানা কালো ধূসর বর্ণের শিলা। রাস্তাঘাট নির্মাণে আমার ব্যবহার হয়ে থাকে। আমার মধ্যে দিয়েই সহজেই জল প্রবেশ করতে পারে। আমি কে? উত্তরটা হবে আগ্নেয় শিলা। পাললিক শিলার 3টি বিশেষত্ব উল্লেখ করো। সংঘাত শিলার একটা উদাহরণ দাও। সংঘাত শিলার একটা উদাহরণ হচ্ছে বেলে পাথর। পাললিক শিলার 3টে বিশেষত্ব আমরা দেখে নেব। পাললিক শিলার বিশেষত্ব: স্তর বিন্যাস: স্তরে স্তরে পলি জমে গঠিত হয় বলে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। স্তরায়ন তল: এই স্তর আর একটি স্তর থেকে যে তল দ্বারা আলাদা থাকে তাকে স্তরায়ন তল বলে। জীবাশ্মের উপস্থিতি: একমাত্র পাললিক শিলাস্তরের মধ্যেই জীবাশ্ম থাকে। কাঠিন্য: অন্যান্য শিলার তুলনায় কাঠিন্য কম, হালকা ও ভঙ্গুর। এর ক্ষয় ও প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন রকমের হয়। প্রবেশ্যতা: এই শিলা ছিদ্রযুক্ত হয়, জল প্রবেশ করতে পারে না, তাই একে প্রবেশ্য শিলা বলে। সম্পদের উপস্থিতি: কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। শিলার রূপান্তরিত রূপটির নাম লেখো। উত্তরটা হবে নিস। আগ্নেয় শিলার 3টি বিশেষত্ব লেখো। জিপসামের একটি ব্যবহার। উত্তরটা যে কোনো একটা লিখবে এইগুলোর মধ্যে। সিমেন্ট শিল্পে, নির্মাণ কার্যে, সার তৈরিতে। আগ্নেয় শিলার 3টি বিশেষত্বটা দেখে নিই। আগ্নেয় শিলার বিশেষত্ব: প্রাথমিক শিলা: পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে বলে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলে। কেলাসযুক্ত: এই শিলা কেলাসিত ও স্ফটিকযুক্ত হয়। রাসায়নিক ধর্ম: এই শিলা আম্লিক ও ক্ষারীয় উভয় প্রকৃতিরই হয়। কাঠিন্য: কঠিন ও ভারী হয়, সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। অস্তরীভূত: আগ্নেয় পদার্থ একসঙ্গে জমাট বাঁধে বলে কোনো স্তরভেদ বা স্তরায়ন তল দেখা যায় না, তাই একে অস্তরীভূত শিলাও বলা হয়। জল ধারণের ক্ষমতা: এই শিলায় কোনো ছিদ্র না থাকায় জল ধারণ করতে পারে না। একটি ব্যবহার লেখো। কি? যে কোনো এক প্রকার শিলা সম্পর্কে বিশদে বর্ণনা করো। শিলাকির উত্তর: প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণকে শিলা বলে। এক প্রকার শিলা বলেছে, তোমরা যে কোনো শিলা লিখতে পারো, আগ্নেয়, পাললিক, রূপান্তরিত, যা খুশি। আমি এখানে পাললিক শিলা নিয়ে বললাম।
পাললিক শিলা। পাললিক শিলার ইংরেজি প্রতিশব্দ সেডিমেন্টারি রক, যা ল্যাটিন শব্দ সেডিমেন্টাম থেকে এসছে, যার অর্থ অধঃক্ষেপণ। পাললিক শিলা কথাটি এসছে পলি বা পলল থেকে। পৃথিবীপৃষ্ঠের আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে অতি সূক্ষ্ম শিলাকণা পরিণত হয়, যা পুনরায় সমুদ্রগর্ভ বা বিশাল জলাশয়, নদী, হিমবাহ বা বায়ু দ্বারা বাহিত হয়ে আয়তন ও ভর অনুযায়ী স্তরে স্তরে সজ্জিত হয়। যে শিলার সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে। স্তরে স্তরে সঞ্চিত হয় বলে এই শিলাকে স্তরীভূত শিলা বলে। উদাহরণ: বেলে পাথর, কাদা পাথর। এর গঠন অনুসারে যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা বিভিন্ন শক্তি ঘাত প্রতিঘাতে ভূপৃষ্ঠের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে কোনো প্রাকৃতিক শক্তি দ্বারা পরিবাহিত হয়ে কোনো অবনমিত অঞ্চলে, সমুদ্র, নদী বা হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা বলে। এই শিলা তিন প্রকার হয়, যথা: প্রস্তরময়। যে পাললিক শিলা 2 মিলিমিটারের বেশি ব্যাসযুক্ত দানা দ্বারা গঠিত তাকে প্রস্তরময় পাললিক শিলা বলে। উদাহরণ: ক্লংডোমারেট, ব্রেক্সিয়া। বালুকাময়। যে পাললিক শিলা 0.6 থেকে মিটার ব্যাসযুক্ত দানা দিয়ে গঠিত তাকে বালুকাময় পাললিক শিলা বলে। উদাহরণ: কোয়েক বেলে পাথর, কোয়ার্টাজ বেলে পাথর। ময়। 0.06 মিলিমিটারের কম ব্যাসযুক্ত দানা দিয়ে গঠিত শিলাকে কর্দমময় পাললিক শিলা বলে। উদাহরণ: কাদা পাথর, সেল। রাসায়নিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা। প্রধানত চুনাপাথর অঞ্চলে বৃষ্টির জল বাতাসের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিশে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। অন্যদিকে চুনাপাথর নদীর জল দ্বারা দ্রবীভূত হয়ে কোনো গহ্বরে সঞ্চিত হয়ে কালক্রমে কঠিন শিলায় পরিণত হয়। একে রাসায়নিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা বলে, যেমন ডলোমাইট, ক্যালসাইট, জিপসাম। জৈব উপায়ে সৃষ্ট পাললিক শিলা। ভূ-আন্দোলনের বা প্রাকৃতিক শক্তির প্রভাবে ও প্রাণীর দেহাবশেষ বা জীবাশ্ম ভূগর্ভে অথবা সমুদ্রের নিচে স্তরে স্তরে জমে কালক্রমে শিলায় পরিণত হয়। একে জৈব পাললিক শিলা বলে, যেমন কয়লা, চুনাপাথর। পললের উৎপত্তি অনুসারে সংঘাত শিলা। ইংরেজি শব্দ ক্লাসিক এসেছে গ্রিক শব্দ ক্লাস্টস থেকে, যার অর্থ ভগ্ন। বিভিন্ন প্রাকৃতিক শক্তি, জল, বায়ুপ্রবাহ, নদী প্রভৃতির প্রভাবে আগ্নেয় ও পাললিক শিলা চূর্ণবিচূর্ণ হয়ে পলিতে পরিণত হয় এবং সেই পলি সঞ্চিত হয়ে যে পাললিক শিলার সৃষ্টি হয় তার নাম সংঘাত শিলা। এক্ষেত্রে শিলার রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না, যেমন বেলে পাথর, কাদা পাথর প্রভৃতি। শিলা যান্ত্রিক বিচূর্ণীভবন ব্যতিরেকে অর্থাৎ সংঘাত অন্য উপায়ে রাসায়নিক ও জৈব যেসব পাললিক শিলার সৃষ্টি হয় তাকে অসংঘাত শিলা বলে, যেমন ডলোমাইট, জিপসাম, চক প্রভৃতি। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইদের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।